গায়া উড়াই ফেললাম, বলে একদম উড়াই দিতাম। কি বিচ্ছেদ, যা বিচ্ছেদ খালি পানির উপরে ভাসে। আমরা না থাকলেও জড়িত আছে, ও আপনাদেরকে ভালো বাগান উপহার দিতে পারবে। যে কোনো জায়গায় কাম কর্ম মাইনা দিব। আপনার এখানে যদি কাম কইরাই আপনারা আমার পাইতে হয়, তাহলে আপনি দয়াল, যে দয়ালের দয়ালিয়াটার কই রইল? জান্নাতের মধ্যে তাদেরকে ফেলে দিয়া জান্নাতে ঢুকাইয়া তারপরে হইল আমার সেই সুরিয়াল আশা, আমার দয়াল বাবা, আমার মাঝ ভান্ডারি, আমার বৈরে বড়ি, তারা জান্নাতে যাবে, এর আগে যাবে না। এইখানে আবার সংকোচ বললেন, আপনি কোন পথে যাইবেন? আগে তো ক্লিয়ারই করলেন, এরপরে আবার কোন পথে যাইবেন? এইটা কেন বাবা? সরকার আর মাতাল কবির রাজ্জাক দেওয়া, এদের একটা ঝুটি ছিল এবং পরশ রশিদ একটা ঝুটি ছিল। তাই নাই, তাহলে তুমি জিগাইলা কেন? আমি জিগামু, পালা দেয় নাই তো কি হচ্ছে? আমি জিজ্ঞেস করবো, একটা জিগাইছি, আরেক স্টেজে তিনটা জিগাবো। না দিলে কি হয়েছে? আমি প্রশ্ন করবই। এখন করলাম একটা, পরে করলাম তিনটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা, যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক। সেই মহান প্রতিপালক, মহান রব আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমি আরম্ভ করছি। আজকে একজন ওলির আঙ্গিনায় আসার, বসার, কিছু বলার সৌভাগ্য আল্লাহ আমাকে করে দিয়েছেন। আমি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করি, মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করি এবং আল্লাহ যিনি, যার প্রেমে বিশ্ববাগান সাজিয়েছেন, এই বিশ্ববাগানের যিনি প্রেমের যিনি ফল, যিনি তাজেদারে মদিনা হুজুরপুর নূর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দয়াল নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবীর পবিত্র রওজা মোবারকে দরুদ ও সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহালদের প্রতি, আহলে বায়াত পাকে পাঞ্জাতনের প্রতি আমার ভক্তি অবনত করছি। আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা এবং আমার সদ্য প্রয়াত বাবা, আমার জন্মদাতা বাবা, আমার বাবা এবং মায়ের প্রতি আমার ভক্তি নিবেদন করছি এবং আমার গানের যিনি স্রষ্টা, যিনি আমার গানের ওস্তাদ, যার কাছে আমি গান শিখিতেছি, যার কাছে আমার হাতে খড়ি, বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার ওস্তাদের প্রতি আমি সম্মান জানাই। শাহানশাহে মুজ্জম অলি, অলিকুলের শিরোমণি মাওলা হজরত শাহ রাহাত আলী শাহ বাবার পবিত্র দরবারের প্রতি আমি ভক্তি নিবেদন করছি। আমি ওই দরবারের একজন নগণ্য ক্ষুদ্র গোলাম। আজকে যে দরবারে আমি এসেছি, যে দরবারের পবিত্র উরুস মোবারক উপলক্ষে এই ভক্ত মিলন মেলা, আশেকানের মিলন মেলা, এই ভাব গান, সামা গান, বাউল বিচার গানের আয়োজন করা হয়েছে। শাহানশাহে মারিফত সুলতানুল আরিফিন আশিকিন হজরত খাজা মাকসুদ আলী শাহ চিশতি সদা সোহাগান রহমতুল্লাহ আলাই স্মরণে 3 দিন ব্যাপী 60তম মহাপবিত্র বার্ষিক উরুস মোবারক। আমি দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করছি এবং মঞ্জিলে মাকসুদ আলী রহমতুল্লাহ আলাই, ওনার প্রতি আমার ভক্তি নিবেদন, দরবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আশেকানে
খাজা মাকসুদ আলী শাহ, আমি আপনাদের সকলের প্রতি আমার সালাম জানাচ্ছি। আজকের এই মারফতি গানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক চানমিয়া, কলাতিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। এবং আছেন জনাব আল আমিন, কেরানীগঞ্জ থানা দপ্তর সম্পাদক। আছেন জনাব চুন্নু মিয়া আঙ্কেল, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি। জনাব বাইজিদ মিয়া, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। জনাব জাহাঙ্গীর আলম, কলাতিয়া ইউনিয়ন বিএনপি। জনাব রকিবুল হাসান, বিএনপি সদস্য। জনাব আসলাম মিয়া, বিএনপি অঙ্গ সংগঠনের সদস্য। অপু মিয়া ভাই, আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম জানাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত যারা ভলেন্টিয়ার ভাইরা এবং আলহাজ আমানুল্লাহ খান আমান, মাননীয় এমপি মহোদয়, জাতীয় সংসদ, ওনার হয়ে যারা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ওনার হয়ে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত কলাতে ইউনিয়নবাসী এবং তথা কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ের যত নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের সকলের প্রতি এবং আপনারা যারা আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, মায়েরা আছেন, আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আজকে এমন একজন মানুষের সাথে দাঁড়িয়েছি গান গাওয়ার জন্য। আসলে যার সাথে গান গাওয়া তো দূরের কথা, যার পাশে একটু বসা এটাও আমার জন্য অনেক সাধনার ধন। বাংলাদেশের 20 কোটি মানুষের পরিচিত মুখ, এবং যেখানে বাঙালি আছে ওখানেই যাকে চিনেন সেই মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার মহোদয়, আপনার চরণ প্রতি আমার ভক্তি নিবেদন করছি। এবং আমাদের যারা যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পী আছেন, সাউন্ড সিস্টেমের ভাইরা, আমার মিডিয়ার ভাইরা, সকলের প্রতি সালাম দিয়ে আমি অতি নগণ্য ক্ষুদ্র জহিরুল ইসলাম জহির পাগলা, আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার গান, আমার কথা অনেক ভুল আছে, আমি আশা করব সন্তান সুলভ বা ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা মার্জনা করবেন। এই চুরিওয়ালা পীর সাহেবের দরবারে গত বছর আসার আমার কথা ছিল, এটা কোনো না কোনোভাবে আমি ইন্ডিয়াতে চলে গিয়েছিলাম, যার কারণে আমার এখানে আসাটা হয় নাই। তা কমিটির পক্ষ থেকে আমি কমিটির কাছে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি। এবং এই ঐতিহ্যবাহী খুদু চেয়ারম্যান সাহেবের বাড়ি, এই চেয়ারম্যান মহোদয়ের প্রতি, উনি আছেন প্রয়াত, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে ভালো রাখেন। ওনার উত্তরসূরি যারা আছেন সকলের প্রতি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চিনেছে দয়াল নবী আর বাকি নাই, কথা ক্লিয়ার না? এরপরে কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, এখানে সংকোচ প্রমাণ করা হয়েছে। প্রথমে তো ক্লিয়ার করে দিলেন কে বা আল্লাহ, কে বা নবী। হ্যালো, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, কথা ক্লিয়ার না? এরপরে বলা হয়েছে কে বা আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই। এইখানে আবার সংকোচ বললেন
আপনি কোন পথে যাইবেন আগে তো ক্লিয়ারই করলেন, এরপরে আবার কোন পথে যাইবেন এইটা কেন বাবা? এটা তো আমার জানার দরকার আছে। পালা দেয় নাই তো কি হয়েছে, কথা তো ফাঁক পাইলে ধরতেই পারি। কমিটি বুঝছে যে পালা কার লোকে কারে দিব, এটা বুঝাই আপনার আজকে দেয় নাই, কষ্টটা আপনার করতে হইব। হ্যালো হ্যালো, এই যে নয়েজটা শুরু থেকে। হ্যালো, আচ্ছা তাহলে আগেরটাই দেন। আগেরটাই ভালো কি বেস। হ্যালো, যে কেউ লুজ করে, বাহ কি বাত। আমি একটা গান করি। সাধক জালালউদ্দিন খাঁর একটা গান আমি রাখি। আমায় আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো। আধারে ঘিরিল দেখি আমার গিয়াছে বেলা, ওরে প্রাণপণে কতই আমি খেলিয়াছি খেলা। চাহিয়া দেখি আমার গিয়াছে বেলা, ওরে প্রাণপণে কতই আমি খেলিয়াছি খেলা। মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া গো। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো। আধারে ঘিরিল কোথা যাই বলো, আমি ভেবেছিলাম আগে আমি তাহারই হবে সাথী, ওরে একসঙ্গে যাব করে হাতাহাতি। আগে ভেবেছিলাম আমি তারাই হবে সাথী, ও সাথী, ওরে একই সঙ্গে যাব আমি করে হাতাহাতি। আসি আসি বলে সবাই গেছে চলে, আসি আসি বলে সবাই গেছে চলে, আসি আসি বলে সবাই গেছে চলে। আর তো এলো না ফিরিয়া গো। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া গো। আধারে ঘিরিল শিয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ, ভয়ে
প্রায় বন্ধ, কাছে শেয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ। ওরে ভয়ে হাই হুতাশে আমার নিঃশ্বাস বন্ধ, ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভায়, ভূতে আগুন ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভাই, খিলখিল করে উঠে হাসিয়া গো আমায় আধারে ঘিরি। কোথা যাই বলো কে দিবে আমারে, পথ দেখাইয়া গো আধারে ঘিরিল। আমি সামনে শ্মশান ভূমি, সঙ্গে নাই কেহ, ওরে তারি মাঝে বুঝা মাঝে শিহরিতে দেহ, সামনে শ্মশান ভূমি। ওরে ভারী বুঝা সাথে শিহরিছে দেহ, বিপদহারী জালালের কান্ডারি, বিপদহারী সাধক জালালের কান্ডারি, ভীতি বিপদ দাও নাসিয়া গো আমায় আধারে ঘিরি। কোথা যাই বলো কে দিবে আমারে, পথ দেখাইয়া গো আধারে ঘিরিল। আমি চাহিয়া দেখিয়া আমার গিয়াছে বেলা, ওরে প্রাণপণে কত আমি খেলিয়াছি খেলা, চাহিয়া দেখি আমার প্রাণপণে কত আমি খেলিয়াছি খেলা, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, কামিনীর সঙ্গে মায়া, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া গো আমায় আধারে ঘিরি। কোথা যাই বলো কে দিবে আমারে, পথ দেখাইয়া গো আধারে ঘিরিল। কোথা যাই বলো কে দিবে আমারে, পথ দেখাইয়া গো আধারে ঘিরিল। কোথা যাই বলো কে দিবে আমারে, পথ দেখাইয়া গো আধারে ঘিরিল। সাউন্ডের কথা যারা জিজ্ঞেস করি সবাই না করে আমার না, ওনারে জিজ্ঞেস করলাম উনিও কয় আমার না, তাহলে এটা কার? আমার ওই সাউন্ড আমার ওই। বাবাজি তিনি গাইলেন দারুণ একটি গান, আমি একটি পয়েন্ট রেখে গেছি। ওনাদের মতো শিল্পীরা তো আর গানের শিল্পী না, খালি একটু জায়গা মতো একটু খোঁচা দিলে দেখবেন কি হয়। তা আমি একটু খোঁচা দিছি আর কি। বাজান যদি কয় তোমারও তো পালা দেয় নাই, তাহলে তুমি জিগাইলা কেন? আমি জিগামো পালা দেয় নাই তো কি হচ্ছে, আমি জিজ্ঞেস করবো। একটা জিগাইছি, আরেক স্টেজে 3টা জিগামো, এরপরে আরো 2টা বাড়ায় জিগামো, ঠিক না? আপনি কি মনে করবেন না করবেন এটা তো আর আমার কিছু জানি না, লাভ নাই। আমার জানার দরকার, আমি জানবো। করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে ঠিক আছে, সঙ্গে তার পিয়ারা হাবিব চলবে। হ্যাঁ ঠিক আছে। হুজুরপুর নূর নূরে মুজাসসাম কায়নাত রাসূল সরকার দু আলম হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন
আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মুকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আলদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে এখন যেখানে আছে এই বাবা রাখেন, চাপটা ধরে রাখেন, চাপ দিয়ে ধরে রাখেন, প্রয়োজন নেই বাবা। হ্যাঁ, ছাইরেন না। খবর দিতে একটা ঠিক আসলটা ধরা সমস্ত আওলাদ রাসূলের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি বাবাজান কেবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে রোহানি ফায়েজ কামনা করে আমার মাতা পিতার রওজা ভক্তি চুম্বন করে বিশ্ব জাহানের সমস্ত ওলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের দরবারে রওজায় ভক্তি চুম্বন করে আজকে আমরা যে মহান ওলির দরবারে সকলে সমবেত হয়েছি, শাহেনশাহ মারিফাত সুলতানুল আরেফিন আশেকিন হযরত খাজা মাকসুদ আলী শাহ চিশতি সদা সোহাগান রহমতুল্লাহ আলাইহি বাবাজান কিবলার ৬০তম পবিত্র এই উরস মাহফিলে আমরা সকলে সমবেত হয়েছি। বাবাজান কিবলার রওজা মুবারকের শতকোটি ভক্তির চুম্বন রেখে বাবাজানের রোহানি ফায়েজ কামনা করে বাবাজানের যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান সবাইকে সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে মঞ্জিলে মাকসুদ আলী রহমতুল্লাহ আলাইহি স্থান খুদু চেয়ারম্যান সাহেবের বাড়ি, সেই খুদু চেয়ারম্যান আমাদের মাঝে আজকে নেই, তার বিধি আত্মার প্রতিও আমি হাজারো শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং চুরিলাল শাহ সেই বাবাজানের যত পরিবার বর্গ রুহানি সন্তান সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি জনাব এনামুল হক চানমিয়া কলাচিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপি, তার প্রতি সালাম রেখে জনাব মোহাম্মদ আলামিন কেরানীগঞ্জ থানা দপ্তর সম্পাদক বিএনপি, তার প্রতি সালাম রেখে মোহাম্মদ চুন্নু মিয়া ৪ নং ওয়ার্ডের সভাপতি বিএনপি, তার প্রতি সালাম রেখে মোহাম্মদ বায়েজিদ মিয়া ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিএনপি, তার প্রতি সালাম রেখে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কলাতিয়া ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম রেখে মোহাম্মদ রকিবুল হাসান বিএনপি, মোহাম্মদ আসলাম মিয়া বিএনপি, মোহাম্মদ অপু মিয়া বিএনপি, তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান সাহেব আমাদের মাঝে আসার কথা ছিল, যদিও আসেন নাই, তার অনুচরের মাধ্যমে তার প্রতি সালাম ভালোবাসা রেখে ব্যারিস্টার অমি সাহেব জনতার এমপি, তার প্রতিও সালাম রেখে করিম স্টুডিওর মালিক ফজলুল করিম, তার প্রতিও সালাম রেখে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথী শিল্পী জহির পাগলা এবং উভয় দলের তাল সঙ্গীতের যিনারা আছেন তাদের প্রতি ভালোবাসা মহব্বত রেখে গানের আশেক শ্রোতা তরিকার ভাই বোন থাকলে হিন্দু দাদা নমস্কার রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সমাধিস্থলে হাজারো শ্রদ্ধা জ্ঞাপন করে আত্মার বিজ্ঞানী কুষ্টিয়ার লালন সাইজি ফকির সহ সাধক রজ্জবাড়ি দেওয়ান, সাধক মালেক দেওয়ান, খালেক দেওয়ান, আলফো দেওয়ান, মাতাল কবি রাজ্জাক দেওয়ান এবং আব্দুর রশিদ সরকার, হালিম চিশতি, এমনি করে আমাদের জন্য যারা লিখেছে গেয়েছে গবেষণা করেছে, আমি সকল বাবাদের রওজায় ভক্তি চুম্বন করে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারমোনিয়ামটা বাড়ান, 7 নম্বরটা ধন্যবাদ। অনেক চমৎকার গান করেছে, দামি গান করেছে। আমার সাউন্ডটা কিন্তু আবার পড়ে গেছে। হ্যালো হ্যালো, অনেক চমৎকার গান করেছে এবং সুন্দর একটা পয়েন্ট ধরেছে। তাতে বলেছে জহির পাগলা যে পাল্লা না দিলে তাতে হয়েছে কি? এই সাউন্ড ঠিক করেন, ভোকাল ঠিক করেন।
হ্যালো হ্যালো একটু আগেও তো ঠিক ছিল, খালি গুতাগুতির মধ্যে আছে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, পাল্লা না দিলে কি হয়েছে? আমি প্রশ্ন করবই। হ্যাঁ এখন করলাম একটা, পরে করুন তিনটা। হ্যাঁ, বাবা তুমি আরো দুইটা বাড়াই দিও, তাতে কোনো আপত্তি নাই নাই। কারণ প্রশ্নটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই ভালো। আহা আর প্রশ্নটা যদি সুন্দর না হয়, জাগা মতো খুঁচাটা না হয়, তাহলে আর হবে না। মৌচাকের এক পাশে মধু থাকে, আহ আর ওই মৌমাছির গলিজও এক পাশে থাকে। মধুর মধ্যে যদি খোসা লাগে তাহলে মধুই আসে, হ্যাঁ বাবা। গলিজের মধ্যে খোসা লাগলে কোনোদিনই মধু পাওয়া যায় না। যায় না। তাই খোসাটা যদি মধুর মধ্যে হয়, এরকম আরো খোসাইলে সমস্যা নাই। সমস্যা নাই। ধন্যবাদ জানাই। তো বলছে এক রাত্রের জন্য তো আসি নাই, কথা সুন্দর। আজকে যদি গান ভালো হয়, কালকে না পাশের গ্রাম থেকে ডাকবে নাকি? হ্যাঁ আমি যদি ভালো গান উপহার দিতে না পারি তো তোর নাম আমাকেই হইব, আমাকে ডাকবো না। তো ঠিক আছে, এই কথাটাও সুন্দর। সুন্দরের মধ্যে আমি আর আমার বলাটা আবার এইরকম, ওই যে তোমার হলো শুরু, আমার হলো শেষ। শেষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তোমার হলো শুরু, আমার হলো শেষ। শেষ। তো কাজী বাবা, ভালো গাইলেও মানুষ আর ডাকবো না, সময় নাই। আমারে খারাপ গাইলেও মানুষ ডাকবো না, ডাকবো না। কাজে আমার কালকের কোনো চিন্তা নাই, আজকে কোন রকম জান বাঁচাই। যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। ভাই কে বা আল্লাহ, কে বা নবী, আমি এখন কোন বা পথে যাই। কে বা আল্লাহ, কে বা নবী, কোন বা পথে যাই, এই কথাটা হলো এরকম সংকোচ দ্বিধায় যারা ভুগে, এই ভুক্তভোগী লোকগুলোর জন্য এই কথাটা আমার বাজান এখানে বসাইছে যে কে বা আল্লাহ, কে বা নবী, আমি কোন বা পথে যাই। কিন্তু ফিনিশিংটা সে দিছে। রশিদ কয় পুরুষ প্রকৃতি, মাইক যাইব গা, অসুবিধা নাই, এমনি চলো। রশিদ কয় পুরুষ প্রকৃতি, তারা দুইটাছে ভীষণ প্রীতি। কে বা পুরুষ, কে প্রকৃতি, আমি হক কথা কইতে ডরাই। ডরাই লেখিব, কইতে বাকি রাখে নাই। না, দামি সেট তো কি কয়। আস্তে আস্তে মধু বার হইতেছে, আস্তে আস্তে। এক এক সাধক এক এক রকমের করে এক এক সময় এক এক কথা বলছে। আমার বাজান তার গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা। সে রসুল রূপে করছে আগমন, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসে হইয়া রাখছে দোস্তের। এখানে আল্লাহ হইছে আশেক, রসুল হইছে মাসে। আল্লাহ যা চাইছে, আল্লাহর চাওয়াটা রসুল দুনিয়াতে এসে পূর্ণ করছে। আবার দ্বিতীয় ছন্দে বলছে, যখন রেসালত প্রতিষ্ঠা হইল, তখন জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। নবী তখন আবার কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট তুমি দিও না, যত শাস্তি দাও তুমি আমার দাও। এখানে আবার রসুল হইছে আশেক, আল্লাহ হইছে মাসে। আর আগে যে রসুল মাসে হয়ে গেছে, আল্লাহ আশেক হয়ে গেছে, তার কারণটা কি? সেই কারণটা হলো এই যে কোরআন আল্লাহর বাণী। আল্লাহর সৃষ্টি দুই প্রকার, হুকুম দুই প্রকার।
নাকি বাবা? আল্লাহর সৃষ্টি জিন আর ইনসান, একজন নর আর একজন নারী, একটা আদেশ আর একটা নিষেধ, একটা দিন আর একটা রাত, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা বেহেশত আর একটা দুজক, একটা ভালো আর একটা মন্দ, একটা নর আর একটা নারী, একটা শক্ত আর একটা নরম, একটা ঠান্ডা আর একটা গরম। সমস্ত কিছুই দুই ভাগে বিভক্ত, নর আর নারী, আর এর মধ্যে একটা আদেশ আর একটা হইল নিষেধ। নিষেধ। তোমরা এই কাজগুলি করো আর সাবধান, এই ধরনের কাজ তোমরা কইরো না। এই যে আল্লাহ তাআলা বলবে, আল্লাহ নিজে আয়েশা যে বলবে, এই কথাটা না বইলা রাসূলের উপরে নির্ভর করছে। আমার রাসূল যাইয়া আমার বাণীগুলো যেন আমার বান্দাদেরকে জানাইয়া দেয়। তাই আল্লাহ হইছে আশেক, আমার রাসূল এই কথাগুলি শুনাইছে, আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে, রাসূল হয়ে গেছে মাসে। তাই আশেকও মাসেক হয়, মাসেকও আশেক হয়। গুরুও যেমন, ভক্ত যেমন গুরুর আশায় থাকে, কোন কোন সময় কোন গুরুও কোন ভক্তের আশায় থাকে। তারপরের ছন্দ বলেছে, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের জামানা শেষ, মাওলা আলী থেকে বেলায়েতের পীর মুরিদি শুরু। তাই হইল মাওলা আলীর, মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, আলী এবং নবী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কই, তুই দেখ না চাইয়া, এক আসনেই বসা রয় চারজন। কারা? আল্লাহ, নবী, আলী আর অলি, আমার চুরিয়াল আশা। এই চারজন মিলা হইল, অর্থাৎ তুমি যারা গুরু বলে স্বীকার করছো, চারজন মিলা হইল একজন। লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবু ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথাই কথা, কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকায়। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহ জিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, তারা শুধু আপনার হাতে নয়, তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। তো বাজান, আমি কথাটা বলার জন্য চেষ্টা করলাম, একটু কথা বেশি হয়ে গেল, আপনারা কথা শুনতে চান নাই, জোর করে মনে হয় শোনাইলাম, বেদবি মাফ করবেন। চমৎকার একটা গান শুনেছি কবি জালালউদ্দিন খাঁর, আমারে আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখায় গো, আমারে আধারে ঘিরিল। আমার এই দেহটা আধারে ঘিরছে, অন্ধকার হয়ে গেছে, পাপে পঙ্কিল হয়ে গেছে। আমি নারী রমণে, অর্থাৎ আমি সেই কামসাগরে যে আমি নস্যাৎ হয়ে গেছি, এখন আমাকে পথ দেখাবে কে? আমি ওই অঞ্চলে, সেই ভাটি অঞ্চলের একজন আল্লাহর ওলি, সাধক, উকিল মুন্সি, তার লেখা একটা গান এখানে, যেহেতু গানের পৃষ্ঠে গান আমার মনে হয়ে গেল, ওরে তোর পাপে ভরা অঙ্গ, ওরে ভাই পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির দুইটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার বাবা, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে, পাপে ভরা অঙ্গ, পাপে ভরা অঙ্গ, আগে করগা গুরুর সঙ্গ, ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার ভাবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। কবি
জালালউদ্দিন খাই বলছে শুধু হাত বলে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে, তাইলে মানুষ হইতে হয়, মানুষ জন্ম লয় না। মানুষ কিভাবে হইতে হয়? লালন সাইজে তার গানের মধ্যে বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। বাবা হ্যাঁ ভালোভাবে বসেন, ভালোভাবে বসেন। এই বয়সে পড়ে গেলে বাবা বুড়ে বয়সে আড্ডি বাংলার জোড়া লাগে না, তাই একটু সাবধানে বসে। মানুষ বুঝিলে সোনার মানুষ বাবা মানুষ ভজিলেই সোনার মানুষ মানুষ হবি। উকিল মুন্সি বলল তোর পাপে ভরা অঙ্গ, এই জন্য করগা সাধুর সঙ্গ গুরুর সঙ্গ, তখন ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? ধীরে ও বাবা লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, মানব দেহে আবর্জনা রবে না রে। বাবা রে লইলে গুরুর মন্ত্রণা, দূর হবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে। যেমন তিনুকে কোন পিটাইয়া, ওই আব্বা তিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পুরাই, ওরে কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, তিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। পাপে ভরা অঙ্গ, পাপে ভরা অঙ্গ, আগে করবা গুরু সঙ্গ, ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। দরদিরে ও যেমন দুগ্ধে মাখন থাকে, কেউ না রে তা দেখে মন্থনের পাকে পাকে পাশে সারা বাজারে যেমন দুগ্ধে মাখন দুগ্ধে মাখন দুগ্ধে মাখন থাকে, কেউ না রে তা দেখে মন্থনের পাকে পাকে পাশে সারা মন্থনের কৌশল না জানি রে, কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, কৌশল না জানিলে বাবা কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার রে। পাপে ভরা অঙ্গ, পাপে ভরা অঙ্গ, আগে করবা গুরুর সঙ্গ, ভিতর বাহির তাতে হবে পরিষ্কার। মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার। দরদিরে ধীরে আরে যেমন শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আম সূর্যলা সার হইয়া তাবেদার। বাজান যেমন চক্র শত চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আম গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে চলে বাবা তুমি কৌশলে, কাপড় ভিজে না কেন ভাইকো হুকিয়া। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার হবে, মানুষ হওয়া কি সহজ ব্যাপার
পাপে ভরা অঙ্গ পাগল পাপে ভরা অন্তরে তোর গর্ভগুরু সঙ্গ ভিতর বাহির তোমার হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার দরদিরে আমার বাগান আরে যেমন কাম করো ধরো হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি আরে যেমন হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি মনোরে দিলে থাকিতে বিরোহী উকিলে উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময় মরহে সঞ্চয় দিন যায় মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ পাপে ভরা অঙ্গ পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ ভিতর বাহির তোমার হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার পাপে ভরা অঙ্গ গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ আগে করগা গুরুর সঙ্গ করগা গুরুর সঙ্গ ভিতর বাহির দুটোটাই হবে পরিষ্কার মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার হবে মানুষ হওয়া কি সহজ ব্যাপার পাপে ভরা অঙ্গ করো সাধুর সঙ্গ ভিতর বাহির কইরা লও পরিষ্কার মানুষ হওয়া কি সহজ একটা জিজ্ঞেস করছি হ্যালো হ্যালো যে লুজ পাইছে মাইকটা হ্যালো মাইকটা তো বন্ধ হয়ে গেল হ্যালো হ্যালো ধরে রাখেন একটি কথার পেজ ভাঙতে গিয়া গানটা গাইলেন আপনারা যে দয়াল মানুষ আমার একটা কথা মনে হয়েছে যারা বিনা স্বার্থে দয়া করে তারা না দয়াল আমি যদি আপনার দরবারে চাকরি করি চাকরি যার বাড়িতে করি বেতন তো আমার সেই দিবে দিবেন না আপনার বাড়িতে চাকরি করলে দিবেন না আপনার বাড়িতে যদি আমাকে কাজের লোক হিসেবে রাখেন আমি যদি কাজের লোক হিসেবে থাকি চাকরি করি আমাকে বেতন দিবেন না আমি একটা গান করি তুমিও ভোজনে বাঁচতে চাইতেছি তুমিও ভোজনে আছো কি না আমি ভেবে মরি দিন রজনী
ও দয়ালা আমি কি ভজন জানি, আমি কি তোমার ভজন জানি, তুমিও ভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী, তুমিও ভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী, আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। ভজনে ভজন ছাড়া অভজনে দয়া করা, ভজনে ভজন ছাড়া দয়াল অভজনে দয়া করা, দোলো আছে নিত আইনের ধারা, সুধারা করো আপনি, দয়াল আছে নিত আইনের ধারা, সুধারা করো আপনি, আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। যদি আপনার গোলামি আমাকে 24 ঘন্টা করতে হবে, এই সংসার মায়া, এই বাবা এই যে এই বাবা লোকটার একটু বসায় দেন, এই মাইকেল বসো, আকর্ষণটা নষ্ট হয়ে যায়। কি বলছি, তুমি অভজনে আছো কিনা আমি ভেবে মরি দিন রজনী, দয়াল আমি কি তোমার ভজন জানি। আপনি তো গুরুর অধীনস্থ, আপনি তো গুরুর হয়ে গুরু হয়ে গুরু পক্ষের দায়িত্ব পালন করছেন। এই জন্য আপনার কাছে আমার একটা আর্জি, আমি আপনার সন্তান স্বরূপ, পাপে ভরা অঙ্গ, আমার তো জন্ম পাপ ভৈরা হয় নাই, আমার জন্মের সময় তো আমার দেহে কোনো পাপ ছিল না, ছিল আমি নিষ্পাপ ছিলাম না, তাহলে কিসের সাথে লাগলাম যে আমার দেহটা পাপে ভৈরা গেছে। আর পাপে ভৈরা যে গেছে এমন কিছু আপনি বা আপনার এই সোনার অঙ্গে দিলেন কেন, যেখানে আপনার বসবাস, এই সোনার দেহে পাপ থাকে কিভাবে? এই দেহটাতে আপনার বসবাস না কি, যেখানে আপনার বসবাস এই দেহে পাপ থাকে কই আমি জানি না। আর যদি থাকেই তাহলে আপনি বা সেখানে থাকেন কিভাবে? নোংরা জায়গায় তো দয়াল থাকে না। এই জন্য আপনার কাছে আমার একটা আর্জি, আমি দুনিয়ার যে কোনো জায়গায় কাম কর্ম মাইনা দিব, আপনার এখানে যদি
কাম কইরাই আপনারা আমার পাইতে হয়, তাহলে আপনি দয়াল যে, তাহলে দয়ালের দয়ালি আডার কই রইল? আমি আমার দেহ পরিষ্কার করতে আমি রাজি, আমি নোংরা থাকতে রাজি না, কিন্তু আমার কথা, আমি তো নোংরা হইয়া জন্ম নেই নাই। আপনি যদি বলেন যে কামিনীর সাথে মিশার কারণে আমি নোংরা হয়েছি, তাহলে ওই কামিনী বা নোংরা হয় কেমনে? এটাও তো আপনার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, গুরুর সৃষ্টি তো নোংরা হইতে পারে না। এটা কেমনে কি হিসাবে মিলে না তো। যদি বলেন আমার স্বভাব খারাপ, স্বভাব খারাপ হওয়ার যে প্রক্রিয়া, সবকিছু যদি আপনার সৃষ্টি হয়, খারাপ স্বভাব খারাপ হওয়ার ওই সৃষ্টিটাও তো আপনার। আপনি এত মহব্বত কইরা আমারে বানাইলেন, আবার আমার এক জঞ্জালের মধ্যে ফালাইলেন, আমার এই চুর বানাইলেন, আবার আমার এই গৃহস্থ বানায় আমারে পুলিশ দিয়ে আমারে ধরান, আমারই মারেন, আমারই ঝুলান, সব আমারই তো করেন। সাধক দ্বিজদাস ঠাকুর বলেছেন, তুমি করাও আমি করি, তুমি না করাইলে আমি কিসে পারি? ঠিক না? দয়াল কি বিধি তোমার বিধি, আমি খুঁজে পাই না নিরবধি। কি বিধি তোমার বিধি, খুঁজে পাই না নিরবধি। ওরে বেদ বেদান্ত পুরা, যার যার ভাবে করে মাইনি। ওরে ভেদ বেদান্ত পুরা নদী, যার যার ভাবে করে মাইনি। আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি। কর্মা কর্ম নাহি জ্ঞান, অকর্মে কর্ম বিধান। আমার কর্মা কর্ম নাহি জ্ঞান, কর্মে কর্ম বিধান। ওরে কর হে করুণা নিদান, করুণাময় জগতের স্বামী তুমি। কর হে করুণা নিদান, করুণাময় জগৎ স্বামী দয়াল। আমি কি তোমার ভজন জানি দয়াল, আমি কি তোমার ভজন জানি।
ও দয়াল তুমি নিত্য তুমি সত্য আমায় দেখাইয়ে রাজপথ তুমি নিত্য তুমি সত্য দেখাইয়ে রাজপথ আমার সারথী হয়ে রথ চালাও নইলে পাগল বনি আমার সারথী হয়ে রথ চালাও নইলে পাগল বনি দয়াল আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি দয়াময় দয়াল আমায় চরণে দাসত্ব ক্ষত লিখে দিনু জন্মের মতো চরণে দাসত্ব ক্ষত লিখে দিনু জন্মের মতো আমায় করে লো না দস্তখত করলো না দস্তখত করুণা বিপথগামী আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি আমার প্রলোভনে মুক্ত মন ঘুরে বেড়া অনুক্ষণ প্রলোভনে মুক্ত মন ঘুরে বেড়া অনুক্ষণ যা করে তা মনমোহন যা করে তা মনমোহন যা করে তাই অনুমানি তুমি কি করে মনমোহন যা করে তাই অনুমানি দয়াল আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি তুমি অভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী তুমি অভজনে আছো কি না ভেবে মরি দিন রজনী আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি দয়াল আমি কি তোমার ভজন জানি চমৎকার চমৎকার।
কয়দিনই বা আছি বাবা, দেখতে দেখতে জীবনের বেশি সময়টা চলে গেছে। এখন যাবার পালা, আসার পালা শেষ। আমার উস্তাদ রশিদ সরকার আর মাতাল কবির রাজ্জাক দেওয়া, এদের একটা ঝুটি ছিল, এবং পরশ রশিদ একটা ঝুটি ছিল। এর আগে তো খালেক দেওয়ান, মালেক দেওয়ান, রজব দেওয়ান, হালিম চিশতিরা ছিলই। আমি তো তাদের জামানাটা পাই নাই। রজব আলী দেওয়ানের সাথে মাত্র এক পালা গান আমার ভাগ্যে জুটছিল। এই ঝুটিতে বলতো যে বাউল গানটা, বিচার গানটা, এটা আমরা চলে গেলে এই গানটা টিকে থাকবে কিনা, এরকম একটা দুশ্চিন্তা তাদের মধ্যে ছিল। যে কারণে আশীর্বাদ করে গেল। তাদের আশীর্বাদে আজকে আবার একটা ব্যাস তৈরি হয়ে গেল। আবুল সরকার, কাজল দেওয়ান, লতিফ সরকার, শাহ আলম সরকার, ফারুক ভাই তো চলেই গেল, ফারুক সরকার। আমাদের মধ্যে ওই রকম একটা দুশ্চিন্তা আছে, কাজ করে যে পালা গানটা, বাউল গানটা, এটার নাম বাউল বিচার গান। আগে হলো বিচার, পরে হইলো গান, তার নাম বিচার গান। গানের মধ্যে যে বিচার, এই বিচারটা, আধ্যাত্মিকতাটা থাকবে কিনা, তা একটা শান্তি পাইলাম। মনে হইল না, আমরা না থাকলেও জড়িত আছে। ও আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারবে, বিচার গানের মানটা ধরে রাখতে পারবে বলে এটা আমার বিশ্বাস। আশীর্বাদ করি পরাণ ভরে। আমি কি তোমার ভজন জানি, তুমি অভজনে আছো কি না, ভেবে মরি দিন রজনী, আমি কি তোমার ভজন জানি। সব জায়গার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ কুল্লে শাহিন মোহিত, আল্লাহ কুল্লে শাহিন কাদির, সর্ব জায়গায় বিরাজমান। বলছে খারাপ তো তোমারই সৃষ্টি, কি আমার এখানে নাকি, না তোমার ওখানে? হ্যালো, খারাপ তো আল্লাহ তোমারই সৃষ্টি। ওই যে একটা জাতা দেয়, আগের মতো যেটা জাতা দেয় ওইটা। হ্যাঁ, হ্যালো, মাইকটা চলে গেছে, মাইকটা। হ্যালো হ্যালো, সাইড ফেলো বাড়ান। আমি যখন পৃথিবীতে এসেছিলাম, আমাকে যখন তুমি পাঠিয়েছো, তখন তো তুমি পুত পবিত্র করে পাঠিয়েছো, ঠিক আছে? এইভাবে রাখেন, পুত পবিত্র করে পাঠিয়েছো। এর মধ্যে আবার খারাপটা ঢুকে কেমনে? যদি ঢুকে, সেই খারাপটা কার সৃষ্টি? সেটা তো তোমারই সৃষ্টি। অবশ্য অবশ্য কয়তালি আবর্জনা, এই খারাপ নোংরা, এটা তুমি সৃষ্টি বা কেন করলা? আবার তুমি এই ময়লা আবর্জনার মধ্যে থাকো কেমনে? তুমি থাকো, এটা তো মিলে না। কেন মিলে না বাবা? সর্ব জায়গায় সর্বঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি। কারো ঘরে বিকশিত, কারো ঘরে কলি। সর্বভূতে আল্লাহ বিরাজমান, উপরে নিচে, ডাইনে বামে, আগে পিছে। আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। নাই। পায়খানার একটা কিট, এই কিটের মধ্যেও আল্লাহ আছে। আমি আগের গানটাই তো শুনাইছিলাম, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ,
ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধর ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি বুকার মধ্যে আত্মা আছে না হ্যাঁ যেখানে প্রাণ আছে আত্মা আছে ওখানেই মালিক প্রভু আছে আর প্রভু যখন থাকে না তখন এটা মৃত কোনো কিছুই জীবন্ত থাকতে পারে না না সব মৃত কয় কাম করলে তো সবাই মাইনা দেয় বেতন দেয় আহা কাম না করলে যে দেয় হে না দয়া আহ কাম করার পরে যদি তুমি দাও তাহলে তুমি আমার দয়ালটা কেমনে আরে বাবা বাবা তুমি কাম করলেও দেয় না কাম না করলেও দেয় দেয় এটার একটা বিষয় আছে আমার উস্তাদ পরশালী বয়তির সাথে বলছিল যে পরশ রে আমিও বয়তি তুইও বয়তি দুইজন সমান সমান তার মধ্যে একটু পার্থক্য আছে আহা পার্থক্যটা কি পার্থক্যটা হইল আমি যে বুঝি না অন্তত এইটা আমি বুঝি যে আমি এটা বুঝি না আহ আর তুই যে বুঝোস না এটাও তুই বুঝোস না আহারে পার্থক্যটা এই জায়গায় বাবা ওই কথাটা আজকে মনে পড়লো যে তুমি একটু যদি খেয়াল করে দেখো আহ আহা আহা সাউন্ডটি এর মধ্যে ভুট ভুট করে ধরছে হ্যাঁ যাতা দেন আগের মতো আরে দেন এরা কালকেও এরাই থাকবো কালকেও আগামীকাল গাড়িব না আগামীকাল এরাই থাকবো তুই দেখেন হ্যাঁ তখন হইলো মাইকেলা মায়ের খাইবো আমরা না কিছু কইলাম না এই মাইর থাকবো বয়তিরা তো মার খাইবো মাইকেলা আমরা কোন রকম জান বাঁচাই দিলাম তো বাবা কাজ করলেও আল্লাহ দেয় কাজ না করলেও আল্লাহ দেয় আল্লাহ দেয় আচ্ছা বাবা একটা কথা বলেন সূর্যের তাপ ছাড়া কি কোনো কিছু হয় না যে আল্লাহর নাফরমানি করে তার গায়ে কি সূর্যের তাপ লাগে না লাগে রহমতের বৃষ্টির পানি কি আল্লাহরে যে ডাকে তার জমিতেই হয় শুধু যে ডাকে না তার জমিতে হয় না হয় রহমতের হিমেল হাওয়া এটা কি সবার গায়ে লাগে না লাগে আমি একটা গান গাই এখানে বাবা সাধক মনমোহন দত্তের লেখা গান এই গানের পাশে তো আমার পক্ষে কিছুই দেওয়া সম্ভব না তারপরেও আমার মনে হইল যেন যে যেটুকু চেষ্টা করছি এই চেষ্টাটা একটু খাটিয়ে যায় চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় এক রতি তুমি তোমাকে না খুঁজে বেবুঝে করো আরতি মানে আরাধনা এটা কেন আচ্ছা বাবা
মানুষের কিডনি নষ্ট হয় না? হয়, নষ্ট হইলে চেঞ্জ করে না? করে। একটা কিডনি পাল্টাইতে কত লক্ষ টাকা লাগে? হইল 70 লক্ষ। মানুষের হাতও কাটা যায়, পাও কাটা যায়, আবার নতুন করে বানায় না? বানায়। তাও প্লাস্টিক দিয়া। অরিজিনালটা হয় না। ওটা বানাইতে কত টাকা খরচ? চোখের মূল্য কত, হৃৎপিণ্ডের মূল্য কত, লিভারের মূল্য কত? আহা, একবার ভেবে দেখো যে তুমি কত বড় অমূল্য সম্পদ, একবার তুমি তোমাকে ভাবলে না। এটা না চাইতেই পেয়েছো, তাই না চাইতে যা পেয়েছো চেয়েও কি তা পায় একরতি? এখন যদি কও যে আল্লাহ আমার 2টা চোখ দিছো, আমার এই 2টা চোখের জায়গায় পিছন দিয়া আরো 2টা চোখ বানাই দাও, আহা, এ চাইলে কি বাজিব? না না। কিন্তু তুমি চাও না এই 2টা, একটা হইলেও তুমি দেখতে পারতাম। পারতা। আল্লাহ তাআলা 2টা দিছে। একটা কিডনি হইলেই চলতে পারে, আর একটা এক্সপায়ার, গাড়ির চাকা এক্সপায়ার থাকে না, থাকে। এক্সপায়ার দিয়ে দিছে। তুমি চাইও না, তাও তোমাকে দিছে। মালিক তোমার কত দয়া, এটা তুমি একবার যদি ভাবো তাহলে সারা জীবন সেই মালিকের দরবারে সেজদা দিয়া পড়ে থাকলেও তোমার এটা শেষ হবে না। চন্দ্র সূর্য আর গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা, রহমতের ঝর্ণা ধারায়ার ফুলে ফলে এই বসুন্ধরা, ফুলে ফুলে বসুন্ধরা, ফুলে ফলে বসুন্ধরা, অফুরন্ত প্রেম প্রীতি। না চাহিতে যাবেছ, তুমি না চাহিতে যাবেছ, যে কি না পায়ে রতি, তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বেবুঝে তোমার রতি। গগন বায়ু আর অগ্নি জলে বায়ু অগ্নি জলে কুদরতি স্বামী মিলে, গগন বায়ু অগ্নি জ্বলে, কুদরতি স্বামী মিলে আর সোনা ফলে জলে স্থলে, সোনা বলে জলে স্থলে, সোনা ফলে জলে স্থলে, তুচ্ছ ঝিনু কেউ হয় মতি। না চাহিতে যাবেছ, তুমি না চাহিতে যাবেছ, যে কি না পায়ে রতি, তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বেবুঝে পারো রতি। প্রভু বিনে শূন্য স্থানী, পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, প্রভু মিলে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, অনন্ত জীবন যেখানে, অনন্ত জীবন যেখানে, অনন্ত জীবন যেখানে, তারই ইচ্ছাতে পায় মুক্তি। না চাহিতে যাবেছ, তুমি না চাহিতে যাবেছ, যে কি না
সবার জীবন চলে যার কৃপানন্দে ভিতর বাহির জীবন চলে যার কৃপানন্দে তাই মানিকগঞ্জে আবুল আইরে সেই জগৎ না চাহিতে তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে বুঝে না চাহিতে যাবেছ না চাহিতে যাবেছ এর একটাও তুমি কাজ কইরানো নাই তোমাকে আল্লাহ তাআলা অযাচিত ভাবেই দয়া করছে তুমি চাও নাই তাও দয়া করছে কি চন্দ্র সূর্য গ্রহ তারা রহমতের ঝর্ণা ধারা ফুলে ফলে এই বসুন্ধরা অফুরন্ত প্রেম প্রীতি গগন বায়ু অগ্নি জলে তার কুদরতি নিশানি মিলে কত সোনা ফলে জলে স্থলে তুচ্ছ ঝিনুকেও হয় মতি সেই প্রভু বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে তারই কৃপাতে পায় মুক্তি ভিতর বাহির অধ ঊর্ধ্বে সবার জীবন চলে তারই কৃপানন্দে তাই মানিকগঞ্জের আবুল কান্দে কোথায় রে সেই জগৎ আহা আমার মনে হয় তুমি কাজ কইরে মাইনা পাও আমি দয়াল না কত কথা এখানে বলা যায় বাবা অনেক কিছু বলা যায় কিন্তু বলতে চাই না আমি আপনি মাতৃগর্ভে গিয়েছিলাম অথই সমুদ্রে ভেসেছিলাম সেখানেও তো আল্লাহ তাআলা আমাকে কুলকিনার দিয়েছে বাবা কিলো মাইকটা গেল কত আবার শুধু তাই না পরিপূর্ণাঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তৈরি করে দিয়ে আমি খাইতে পারবো না তার জন্য আল্লাহর কত কুদরত মায়ের খাদ্য নারের সাথে আমার নাবির নারের সাথে জয়েন্ট করাই দিছে মুখ দিয়ে খাওন দেখে না একা একাই ভিতরে খাওন না মানুষ তো বুঝে না আচ্ছা বাবা সন্তানটা ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে এই দুনিয়া আসার আগে এই মায়ের স্তনে খাউন পাঠাই দিছে না তুমি আসবা আমি আসবো দুনিয়ায় আমি আসার আগে আমার জন্য আল্লাহ তাআলা আল্লাহ ইয়ারাজ্জাকু সে আমার জন্য রিজিক মায়ের স্তনে পাঠিয়েছে সেই যে পাঠাইছে এমনি পাঠা নাই ঠান্ডা হইলে ঠান্ডা কাশি লাগবো নিউমোনিয়া হয়ে যাব হ্যাঁ বাবা আবার গরম হইলে জিহ্বা ফুইরে যাইব তাহলে এটা এমন পর্যায়ে রাখতেব যেটা ঠান্ডাও লাগবে না জিহ্বাও পুরবে না এগুলি কি আল্লাহ করে দেয় নাই তাহলে তুমি কবে এই কাজগুলি করছিলা যে তোমার আল্লাহ তাআলা এগুলা দিয়া এত দয়া করছে আর কোনো বর্ণনায় আমি যাব না বিভিন্ন কারণে মানুষ যায় যেখানে মহারাজ গান গাইতে পারলেন হ্যাঁ হ্যাঁ
যেখানে মহারাজের গান, আপনাদের এই যে এত ভাবের গান, এত ভাবের কথা, এগুলো যদি কেউ রিসিভ করতে না পারে তাহলে আমি তো এটা গনার বাইরে। আমার কথা আর কি কমু, নাই কই। তো বাবারে, এখনো যারা আছেন, বহু লোক আছেন, যারা আছেন আপনারা সোনার মানুষ, যারা আছেন তারা আছেন। আর সবচেয়ে বড় কথা হইল, আমি আজকে ছেলে মানুষ, আমি অন্যান্য দিন যেই শিল্পীদের সাথে, যাদের সাথে গান গাইতাম, যেই মাইন্ডে গান গাইতাম, আজকে যদি আমি ওই মাইন্ড নিয়ে গান করি তাহলে হবে? হ্যাঁ, এটা আমাকে একটা হিসাব হুঁশিয়ারি দিছে, অ্যালার্ম দিছে। আমি আজকে যেই গান খুইলাও দেখি না, আমি এই গান গাওয়ার চেষ্টা করেছি। কারণ গানটা কার সাথে গাইতে দাঁড়িয়েছি, আমি একটা গান করেছি, তুমি অভোজনে আছো কিনা ভেবে মরি দিন রজনী। আমি যদি এই গানটা না গাইতাম, মহারাজ আবুল সরকার যে একটা গান লিখেছে, যে গানটা উনি প্রথমে গাইলো, এই গানটা উনি গাইতো এই গানটা গাওয়াইছে কে কোন তো? আমি গাওয়াইছি। উনি এই গানটা খুলতো না। এই মহর্ষি মনমোহন দত্তের গানের পাশে যে উনারও লেখা গান আছে, আমি এই গানটা না গাইলে উনার এই গানটা বের হইতো। আমি এই গানটা গাইছি বিধায় তিনি এই গানটা করেছেন এবং এই আলোচনাগুলো করেছেন। দেখেন, সাধক উকিল মুন্সি বলেছেন, আমার ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তো, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দেয়া বিদায় কর। এরপরেও দেখেন তিনি কি বলেছেন, আমার আম্মাকে যখন আমি হসপিটালে রাখি, 1 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় সিলিন্ডার গ্যাস দিত 350-400 টাকা, 1 লিটার, 6 লিটার যে বোতলগুলো, 400 টাকা লাগতো। যখন সেন্ট্রাল অক্সিজেন দেয়, তখন প্রত্যেক দিন আইসিইউর ভিতরে, আইসিইউর একটু আগে সিসিইউতে, লাস্ট অপশন হইল আইসিইউ, এর আগের অপশনটা হইল সিসিইউ। প্রত্যেক দিন 52 থেকে 53 হাজার টাকা আমার মায়ের জন্য আমি দিয়েছি। কেন? ডিসপ্লে লাগানো আছে, পালস চেক করতেছে, অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন লাগাই রাখছে। প্রত্যেক দিন যদি 52 হাজার টাকা বিল আসে, ইত্যাদি ইত্যাদি মিলে, মনে করেন এর মধ্যে অক্সিজেনের বিল আছে কমপক্ষে 10 হাজার টাকা। আমি এই গানটা করে এটাই বের করেছি, আমরা আল্লাহ পাকের কোন নিয়ামতটা অস্বীকার করব। আল্লাহ কোরআনে বলছেন, তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। তো আমি যদি এই গানটা না করতাম, উনি এই কথাগুলো বলার দরকার ছিল না। ওনার বহু ভালো ভালো বিচ্ছেদ গান আছে, উনি 2-3টা গাইয়া বৈশা যাইত, কিন্তু ওনাকে আমি আঘাত করেছি বলেই ওনার কাছ থেকে এই দামি গানটা বের হয়েছে। এই গানটা উনি লাস্ট কবে গাইছে ওনার মনে আছে কিনা আমি জানি না। ওনাকে গান গাওয়াইতে হবে। গান গাওয়াইতে গেলে কি করতে হবে? আমাকে ওনার সাথে বাজাবাজি করতে হবে। এটা যদি আমার বেয়াদবি হয়, আমি বিনীত মার্জনা, ক্ষমা চাই। কারণ আমি ওনার ভক্ত সমতুল্য হইতে পারি নাই, ভক্ত স্বভাবেরও হই নাই, কিন্তু দাঁড়ায় গেছি প্রতিপক্ষ দ্বিতীয় পাল্লায়। ভক্ত হওয়ার যোগ্যতাও আমার নাই, কিন্তু আমি কিন্তু দাঁড়ায় গেছি ওনার বিপক্ষে। এখন যেহেতু বিপক্ষে দাঁড়ায় গেছি, আমি তার প্রতিপক্ষ। আমি কিছু না জিজ্ঞেস করলে তিনি
কিছুই বলবে না, এটাই নিয়ম। তো একটি গান আমি করি, যেটা বলছিলাম একদিনের গ্যাস অক্সিজেনের বিল যদি 10,000 টাকা হয়, আর 500 টাকাই ধরেন, 365 দিনে কয় টাকার অক্সিজেন ব্যবহার করি, কোন জায়গায় দেই বিল, কোন জায়গায় নেয় অক্সিজেনের বিল? নেয়, নিতেছে? তাইলে আল্লাহ পাকের কোনো একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার? মানুষ ঘুম থেকে উঠা আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষুধা নিবারণের জন্য বহু রকমের চেষ্টা করে। জীব কুলে আর কোন জীব খাবারের জন্য এত পেরেশানি হয় না, মানুষ যতটা তার খাবারের জন্য যত পেরেশানি। অথচ 18,000 প্রকার মাখলুকের মধ্যে এক প্রকার মাখলুক হইল আশরাফুল মাখলুক, আরো বাকি আছে 17,999 প্রকার। 17,999 প্রকার মাখলুক মানুষের কাজে লাগে। মানুষের নদীর মাছ খায়, উইরা যায় পাখি, পাখি ধইরেও খায় ফেলে, বনের পশু পাখি ধইরা খায়, গাছপালার ফলমূল খায়, মাটির নিচ থেকে বীজ ফাইটা উঠে এগুলাও খায়, সব মানুষে খায়। মানুষের কেউ খায়নি, খায়নি। মানুষে সব খায়, এরপরও মানুষ খাবারের সন্ধানে সকাল থেকে বের হয়, ঘুমানোর আগ পর্যন্ত কারে মাইরা কেমনে খাওয়ান যায়। অথচ জীবকুলের কেউ খাবারের জন্য এত পেরেশানি করে না, কিন্তু কেউ অভাবে মরে না। একটা পিপিলিকা, দয়াল আমার কাছে 1 ফোঁটা জল, এটা পিপিলিকার কাছে সমুদ্র না ছোট? আমার কাছে যে এই ফোঁটা 1 ফোঁটা জল, পিপিলিকার কাছে এটা কি সমুদ্রের মতো না? এই ছোট্ট পিপিলিকাটাও খাবারের জন্য এত টেনশন করে না যতটা মানুষ করে। যাক, একটা গান, সাইজির একটা গান মনে হয়েছে, আমি গাইছি। আপনার অন্য শিল্পী হইলে এতক্ষণে বিচ্ছেদ গান গাইয়া উড়াই ফেললাম, হইলে একদম উড়াই দিতাম। কি বিচ্ছেদ? যা বিচ্ছেদ খালি পানির উপরে ভাসে, ভাসে না। মনমোহন সাধুর গান, লালন সাইজির গান খুব কম গাই, শুনে কে? রশিদউদ্দিন বাবা বলেছেন, আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। বয়সে ছোট, দেখতেও ছোট, সব দিকে ছোট, এখানে একটা বিপদে আছি। অনেক সাধকের কালাম সংগ্রহ করেছি, কিন্তু কেউ নিতে রাজি না, কেউ নিতে। এখন আমি জোর করে আপনারা খাওয়াইতে পারবো? আপনি যা নিতে চান আমি তো আপনাকে তাই দিব। তা আজকে চেষ্টা করেছি ওনার গায়ের বাতাসটা আমার গায়ে লাগানোর জন্য। আর আমার গায়ে একটা আলগা বাতাস আছে, এটা অন্য কেন চলবো, আজকে চলতো না। তোমার দয়া বিনে দয়াল, তোমার দয়া বিনে তোমায় আমি সাধব কি মতে, লৌগো পথে। দয়াল দোহাই তোমার মনকে আমার লৌগো সুপথে। দয়াল দোহাই তোমার মনকে আমার লৌগো সুপথে। তোমার দয়া বিনে তোমায় আমি
সাধব কি মতে লৌগ সুপথে দয়া দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে দয়া দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে তুমি যারে হও গো সদা সে তোমার সাধনে পায় তুমি যারে হও গো সদা সে তোমার সাধনে পায় বিবাদিতার সব দয়াল বিবাদিতার সব তোমার কৃপাতে লৌগ সুপথে দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে দয়া দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে যন্ত্রেতে যন্ত্রিক যেমন যেমন বাজায় বাজে তেমন যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন তেমনি যন্ত্র আমার এই মন বল তোমার হাতে লৌগ সুপথে দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে জগাই মাদাই দুঃস্ব ছিল তারে গুরুর কৃপা হলো জগাই মাদাই দস্যু ছিল তারে গুরুর কৃপা হলো অধীন লালন দোহাই দিল অধীন লালন দোহাই দিল সেই আশাতে ও গুরু সেই আশাতে লৌগ সুপথে দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার লৌগ সুপথে তোমার দয়া বিনে চরণ আমি
সাধবো কি মতে ও গুরু সাধবো কি মতে লৌক সুপথে দোহাই তোমার মনকে আমার লৌক সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার লৌক সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার লৌক সুপথে। আজকে তো শুধু গান, এই জন্য রায় তার যায় না, সহজেই যায় না। হ্যাঁ এবার লালন সাইজির গান বলেছে গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে। তুমি যদি মনকে সুপথে না নাও দয়াল, তাহলে আমার মনকে আমি কি করে সুপথে দিব? আমি মনকে চেষ্টা করেও পারি না। আমি যতই বুঝাবো মন আমার কথা বুঝবে না। তোমার কৃপা গুণে আমার মনকে তুমি সুপথে নাও। আমাদের কাদির গায়ান, কাদির সরকার কাকা যান, আমার রশিদ বাবার গুরু ভাই, তোলা চাঁদের ভক্ত। তিনি তার গানের মধ্যে লিখেছে তোমার মনের চাইতে জ্ঞানের বয়স অনেক কম পড়ে, তাই তো মন দুরন্ত হয়ে ভ্রান্ত পথে দৌড় করে। দেখবেন একটা শিশু যখন হয়, বাচ্চা যখন হয়, তখন সে একটা আলো ঝলমলে দেখলে ওইদিকে দৌড় দিয়া যাইতে চায়। ওটা যে আগুন, হাত দিলে যে পুইরা মরবো এই জ্ঞানটা তার হয় নাই। কিন্তু ওটা দেখলে যে ভালো লাগে দৌড়তে চায়, এটা কিন্তু তার মন তৈরি হয়েছে। তাইলে মন হয়েছে আগে, জ্ঞান হয়েছে পরে। তাই বলছে তোমার মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে, তাই তো মন দুরান্ত হয়ে মন তোমার ভ্রান্ত পথে ভুল পথে দৌড় পারে। মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে। মন প্রাণ লইয়া দেহেতে জন্ম নিল জগতে, মনের জন্মের চাইতে জ্ঞানের জন্ম অনেক পরে। তাই তখন কেউ মানে না কারো কথা, বিবাদ করে যথা তথা, দেখাইতে নিজের ক্ষমতা, এখন যার যার গুণ প্রকাশ করে। মনের গুণ মনে কয়, জ্ঞানের গুণ জ্ঞানে কয়। বাবা, সেই মনকে বাধ্য করার জন্য যার মনে চায় তার প্রতিকার বিবেককে সঙ্গে নিয়ে তার যুক্তি নিয়ে বিবেচনার দাও আন্দোলন শুরু করে। তাতে একজোট হইলে প্রেম আর ভক্তি, জ্ঞান বাবুর বাড়িবে শক্তি। তাতে একজোট হইল প্রেম আর ভক্তি, জ্ঞান বাবুর বাড়িতে শক্তি, চলে যাও মুর্শিদপুরে। তোমার মুর্শিদ যদি বিচার করে, ডিগ্রি দিবে জ্ঞান বাবুরে, কাম সরকার পলাবে ডরে, তোমার মন পড়বে হাজত ঘরে। তোমার মন যখন হাজতে যাবে, মদন রাজাও অ্যারেস্ট হবে, রতি রানী বিপদ ভেবে পালাবে দেহ দেশ। সাধক কাদির বলে ভালোই হবে, সব কুমতির দলেরা দেশ ছাড়িবে, তোমার জ্ঞান বাবা রাজত্ব করবে, দেহের সুমতির সঙ্গ ধরে, মনের চাইতে জ্ঞানের বয়স অনেক কম পড়ে। সাধক রজ্জওয়ালি দেওয়ান তার গানের মধ্যে বলেছে, কি বলেছে? হলে কেন রঙ্কুর মন পাগলা তোর, ভাই কি রে কাল সমনে, ওরা হলে কেন রঙ্কুর মন পাগলা তোর, ভাই কি রে কাল সমনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সঙ্গ মন রাখো পারে, রাখো রে শোধনে ও রে
রাখরে সংশোধনে জ্ঞান দিয়া মন রাখো তারে জ্ঞানের মন পাগলা তোর ভয় কেড়ে কার সামনে ওরে জ্ঞানের অমর মন পাগল তোর ভয় কেড়ে কার সামনে আগে জ্ঞানে আমন রাখো তারে রাখরে সাধনে আগে জ্ঞানে আমন রাখো তারে গুরু তত্ত্ব সত্যময় আছে যা এইভাবে তত সত্যময় হইয়া গেছে যা এইভাবে গুরু তত্ত্ব সত্যময় আছে যা আরে সে ছাড়িয়া ছন্দের সঙ্গ ফিরে গেছে তার মন মতাঙ্গ গুরুময় হইয়া অঙ্গ গেছে তার গুরুময় হইয়া অঙ্গ গেছে তা গুরুময় হইয়া অঙ্গ গেছে অন্তরঙ্গে হইয়া গেছে সে নির্বিকার ওরে কাম তরঙ্গে হয়ে গেছে নির্বিকার অন্তরঙ্গে হইয়া গেছে নির্বিকার ও সে গুরুকে তো রে কান্দার প্রেম তরঙ্গে দিচ্ছে গুরুকে কোন কান্দারি প্রেম তরঙ্গ দিচ্ছে পানি বাবা গুরুকে প্রেম তরঙ্গে দিচ্ছে পারি হইয়া গেছে মন ব্যাপারি সবকে দেশু ভাবনে ওরে হয়ে গেছে মন ব্যাপারি সদগেরে সুভাবরে গেলেশু ভাবরে আগে গন্দি আমন রাখো পারে রাখরে সং শোধনে রাখরে সং শোধনে গন্দি আমন রাখো জ্ঞানের গোল মন পাগল তো ভয় গিরে কার সামনে ওরে জ্ঞানের মন পাগল ভয় গিরে কার সামনে রাখরে সং শোধনে আগে জ্ঞানে আমন রাখো তারে এইভাবে কামিনীর কুল জয় হইয়া গেছে কামিনীর কুল জয় হইয়া গেছে যা এইভাবেই কামিনীর কুল জয় হইয়া গেছে যা সাধক বেশ করিয়া চন্দ্র খণ্ড ভাণ্ড করছে পূর্ণ অখণ্ড কেউ করে দিছে অধিকার অপরে অখণ্ডকে করে নিছে অধিকার সর্বদা স্বাধীন রাষ্ট্রে সর্বদা স্বাধীন রাষ্ট্রে সদিতা সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন সিদ্ধির দেশে পারাপারে আত্মশক্তি অর্জন করে দেশের আত্মশক্তি অর্জন করে পরে যিনি মিশনে পরে কাশ্মীরে তার সাধনে ওরে বড় বেশি মিশলে পরে রাজগিরে আর সাধনে
সংশোধনে জ্ঞান দিয়া মন রাখো শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কিরে কার সামনে বলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কিরে কার সামনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখরে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে পরমে জীব এমনি ভাবে হয় মিলন ও যেমন পরমে জীব তেমনি ভাবে হয় মিলন ও বাবা পরমে জীব ভাবে হয় মিলন যেমন পানিতে চিনি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া মাখন রয় যেমন রে দুধেতে মিশিয়া মাখন রয় মাখন ও বাবা দুধেতে মিশিয়া রয় যেমন বাবা যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলে আরে পরমে জীব এমনি ভাবে হইল যেমন দুগ্ধেতে মাটি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে রসিকজন দুগ্ধেতে পানি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে দুগ্ধেতে মিশিয়া মাখন রয় যেমন ওরে বাবা দুধেতে মিশিয়া যেমন রয় যেমন রসিক না পাইলে করে তারে আস্বাদন ওরে রসিক জানাই পাইলে করে আর সাধন এইভাবে রসিক না পাইলে করে আস্বাদন যদি কারো ভাগ্যে করতে গোটা দিলেই মাখন যদি কারো ভাগ্যে জুটে গোটা দিলেই মাখন উঠে কারো যদি কারো ভাগ্যে করতে গোটা দিলেই মাখন উঠে যেমন রঞ্জনের ঘটল না মোটে মনরে ওরে বাদিব দয়াল কাদির জানবিলে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখরে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখরে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখরে শোধনে আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। তাহলে মনকে কিভাবে রাখতে হবে? জ্ঞান দিয়ে মনে রাখো, রাখো রে সংশোধনী হইলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কি রে কাল সবনে। আমার বাজান বলছে জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি, অজ্ঞানীদের পর্দা কাটলে আর ফাতে হাজির হবি। জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আর হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যা ছাড়িয়ে অসতের সঙ্গ, ফিরে গেছে তার মন মতঙ্গ, গুরুময় হইয়া অঙ্গ গেছে তার। কাম তরঙ্গে সে হয়ে গেছে নির্বিকার। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গ দিচ্ছে পারি, গুরুকে করে প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। হইয়া গেছে মন ব্যাপারি সব দেখু ভাবনে ওরে হয়ে গেছে মন
সুভাবনে গেছে বুঝতে পারি সজ্জনে সুভাবনে কামিনীর কোল জয় হইয়া গেছে যা সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ডটাই করছে পূর্ণ এবং অখণ্ড কেউ করে নিছে অধিকার সর্বদা স্বাধীন রাষ্ট্রে বসতি তার সে যে সিদ্ধের দেশের পারাপারে আদ্য শক্তি অর্জন করে পরমেজি মিশতে পারলে কাজ কি আছে তার সাধনে বাজান অনেক কথাই চলে আসে কি করতেছি ওয়াজ করতেছি পুরা তারি ছেড়ে গেছে গা তাইলে বাবা কথা কই না কথা কই না কথা কই না এই যে বাবা কথা বলেন তুমি এই গানের ওজনটা সাধকরাজ্য বলে দেওয়ানের এই গানের ওজনটা 200-400 গান এক পাল্লাই দিলেও থাক 200-400 গান এক পাল্লাই দিলেও কিন্তু এটার ওজন হবে না সাবধান সাবধান এই বন্ধ করো বসো 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 এইভাবে কামিনীর কুল জয় হইয়া গেছে যার সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করছে পূর্ণ অখণ্ড কেউ করে নিছে অধিকার বাবা দলিল আসছে হাসর প্রান্তে মানুষগুলি দুজকে যাবে জান্নাতে যাবে 1999 জন দুজকে একজন জান্নাতে এই যে দুজকে পড়ে থাকবে আল্লাহর যারা আসে আল্লাহর যারা ওলি যারা গাউস কুতুব তারা তাদের ভক্তগুলো চাইছে দেখবে তাদেরকে জান্নাতে যাইতে বলবে আল্লাহর ওলিরা বলবে না জান্নাতে যাব না কেন কয় না যারা আমার ভক্ত মুরিদান আমার আশেক আমার চুরিয়ালা সার আসে আমার ফয়জুদ্দিন বাবার আসে আমার সিরাজ শাহ পাগলার আসে আমার মাঝভান্ডের আমার বরিয়া বরি তাদেরকে দুজকে রেখে তারা তো ভক্ত তাদেরকে দুজকে রেখে আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে ঠিক আছে তাহলে তুমি যাদেরকে চাও তাদেরকে তুমি ওখান থেকে জান্নাতে নিয়ে যাও চোখ থেকে চাপা দিয়া দইরা দইরা জান্নাতের মধ্যে তাদেরকে ফেলে দিয়া জান্নাতে ঢুকাইয়া তারপরে হইল আমার সেই সুরিয়াল আশা আমার দয়াল বাবা আমার মাঝভান্ডারি আমার বৈরে বরি তারা জান্নাতে যাবে এর আগে যাবে না কামিনীর কোল জয় হইয়া গেছে যার সাধক দেশ করিয়া তন্ন খণ্ড ভাণ্ডটা করছে পূর্ণ অখণ্ড কেউ করে নিছে অধিকার নিজে তো যাইবই ভক্তগুলি লইয়াই জান্নাতে যাইবো অখণ্ড কেউ করে নিছে অধিকার সিদ্ধের দেশে পারাপারে আদ্য শক্তি অর্জন করে পরমেজীব মিশতে পারলে কাজ কিরে তার সাধনে আর কোনো সাধন লাগে না পরমেজীব এমনি ভাবে হয় মিলন ও পরমেজীব এমনি ভাবে হয় মিলন ও বাবা পরমেজীব এমনি ভাবে হয় মিলন যেমন পানিতে চিনি মিশাইলে ধরা যায় না মুখে না দিলে দুধ যেতে মিশিয়া মাখন ওরাই যেমন ও বাবা দুধেতে মিশিয়া মাখন রয় তেমন ও বাবা দুধ যেতে মিশিয়া মাখন ওরাই যেমন রসিক জনা পাইলে করে তারে
আস্বাদন ওরে রসিক রসিক জনাই পাইলে করে আর সাধন যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলে মাখন ওরে যদি কারো ভাগ্যে জুটে গোটা দিলে মাখন উঠে যদি কারো ভাগ্য ঘটে গোটা দিলে মাখন উঠে রজ্জবের ঘটনা মোটে মনরে ওরে বাদিব রজ্জবের ঘটনা মোটে দয়াল কাদির জানবিনে ঘটে নাই ঘটে দয়াল কাদির জানবিনে রজ্জবের ঘটনা মোটে দয়াল কাদির জানবিনে মন রাখো তাই রে কার সামনে